যার নাম মনে হলে ভরে যায় বুক খোলাফায়ে রাশিদার মোরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজীব গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজীব গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক বলেন ওমরে ফারুক। আরে ওমরের নাম নিলে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে একটু জবানটা খুলে আওয়াজ করে নেন না, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজীব গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কোন ইনসাফ কায়েমে তিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বাগিচার দিক, ঠিক না? ইনসাফ কায়েমে তিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বাগিচার দিক। বাগাবাগি করেনি তো সুকার দুঃখ ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, নিজীব গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক, ওমরে ফারুক। নারে তাকবীর। সে ওমর যদি থাকতো একটা বেঈমানের দেহের সঙ্গে মাথা থাকতো না। আপনারা বলবেন যে হুজুর এটা সাফা মারেন, সাফা। একটি ঘটনা বলি, আজকে যারা রসুলের নবুয়ত এবং রিসালতের উপরে বিশ্বাস স্থাপন করে না, এরা যে জাহান্নামী, আর ওমর থাকলে যে এদেরকে শায়েস্তা করা হতো। তবে বলতে চাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু না থাকলেও তার সুযোগ্য উত্তরসূরিরা আছে। আমাদের মুফতি আমিরি না থাকলেও, বাঘ না থাকলেও, বাঘের বাচ্চারা এখনো বাংলার জমিনে জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? মুফতি আমিরি নাই, কিন্তু তার সুযোগ্য জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজির মতো সিংহ পুরুষ আছে এখনো বাংলার জমিনে। ৮০ ঊর্ধ্ব বয়স, বাংলাদেশের বিভক্ত প্রাজ্ঞবিজ্ঞ একজন আলেমে দ্বীন মুফতি আব্দুল হামিদ পীর সাহেব, এখনো মধুপুরী পীর সাহেব বেঁচে আছে, যিনি বার্ধক্য বয়সে বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে তিনি খতমে নবুয়তের পক্ষে আন্দোলন করে যাচ্ছেন। আমাদের স্পষ্ট ঘোষণা, এই বাংলার জমিনে এই গোলাম আহমদ কাদিয়ানীদের গোলামেরা থাকবে, উত্তরসূরিয়া থাকবে, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না। এরা কাফের পরিচয় দিয়ে থাকতে হবে। কারণ আমার রসুলকে যারা শেষ নবী মানে না, এদের চাইতে বড় কুলাঙ্গার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলো ঠিক না ঠিক? আমার ভাইরা, সব বিষয়ে আপোষ চলে না। মুসলিম হিসাবে আমার শরীরের প্রত্যেকটা রক্তের কণায় কণায় রসুলের মহাব্বত রয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি পরিমাণ নবীকে ভালোবাসে যে উমরের নাম শুনলে বেঈমানদের প্রস্রাব ছোটা আরম্ভ হয়। এমনকি উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত উমর যে রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ। আগামী বছর বাড়ি গিয়ে কইন আরো জোরে এখন সুবহানাল্লাহ। ইবলিসের নাম শুনছেন? নজদেশের বড় হুজুর মিস্টার শয়তান না। হাদিসে আসছে, আল্লাহ রসুল একদিন বের হয়েছেন মসজিদে নববী থেকে। রসুল হঠাৎ করে দেখতেছেন ইবলিস দেখা যায়। কারণ আপনার আমার চোখের পাওয়ার আর নবীদের চোখের পাওয়ার তো এক না বাবা। নবীদের চোখ ছিল নবুয়তের চোখ, আর আমার নবীর সঙ্গে তো পৃথিবীর কোনো নবীর তুলনা চলে না। সকল নবীকে আল্লাহ যে গুণ না দিয়েছেন, আমার নবীকে তার চেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে কর।
নবীজি তার নবতের চোখ দিয়ে দেখে মিস্টার ইবলিস মানে নজদেশের বড় হুজুর শয়তান নাইতেছে। নবীজি মুস্কি মুস্কি হাসে, আজকে শয়তানের সঙ্গে দেখা হবে। একটু পরেই কদম বা কদম নবীজি কয়েক কদমে গিয়ে সামনে গেলেন। রসুল তাকায় দেখে ইবলিস আর দেখা যায় না, খালি দৌড়াইতে আছে। কিরে দৌড়ায় কেন? নবীজি পিছনের দিক দিয়ে তাকায় দেখে হজরত উমর আয় না। সুবহানাল্লাহ, লইয়া বাড়ি যান, হয় বাড়ি যান আর না হইলে আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন মুস্কে হাসি দিয়ে বলে, ওমর জানো কি, ইসলাম গ্রহণ করার পরে তোমার মর্যাদা এত বেড়েছে, তোমার শান মান এত বেড়েছে, শয়তান পর্যন্ত তোমাকে দেখলে রাস্তা ছেড়ে দেয়। শয়তান ইবলিস সারে। আর ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তো উমরের সামনে দাঁড়ানোর পর্যন্ত সাহস নেই। আবার নবীজি একদিন তাকিয়ে দেখতেছে, আমার ভাইরা একজন ইহুদি লোক একটা উঁচু টিলার ভিতরে গেছে, উঁচু পাহাড়ে গেছে। আমাদের সিলেটি ভাষায় কয় টিলা। মাইকটা খুব ভালো বাবা, এই একটু স্টেজে সাউন্ড বাড়াও, মাইকটা খুব চমৎকার, আজকে কথা বলে মজা পাচ্ছি, আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, আমাকে একটু আরেকটু মিষ্টি করে দাও, শেষ পর্যায়ে যেন খুব সুন্দর করে কথাগুলি বলতে পারি। মাইক যত ভালো হয় বক্তার স্পিড তত বাড়ে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা নবীজি তাকায় দেখতেছেন একজন ইহুদি লোক। ইহুদি শুনছেন তো, নাম শুনছেন তো? পৃথিবীর মধ্যে এরা খুব ভদ্র জাতি, খুব ভালো না সন্ত্রাস, পৃথিবীর সবচাইতে বড় টেরোরিস্ট, ঠিক কিনা বলে? এই কুলাঙ্গারের বাচ্চাগুলি গোটা পৃথিবীটা ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনে মুসলমানদেরকে অহরহ তারা শহীদ করছে। আমার মুসলমান যুবকদেরকে শহীদ করছে, সন্তানদেরকে শহীদ করছে। ফিলিস্তিন কিন্তু ওদের বাপদাদার দেশ না, মুসলমানদের দেশ। মুসলমানেরা তাদের স্বাধীনতার জন্যে আজও পর্যন্ত হাজার মুসলমান জীবন দিচ্ছে, কিন্তু কুলাঙ্গারের বাচ্চারা সন্ত্রাসী কায়দায় মুসলমানদেরকে শহীদ করছে, মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলা খেলছে, আর মুসলমানদেরকে পৃথিবীতে জঙ্গি বানাইতে চায়। ওরা হলো জঙ্গি, জঙ্গির তহমা মুসলমানকে দিতে চায়, ঠিক কিনা বলে মুসলমান? ইহুদি পাহাড়ের মধ্যে গেছে, উঁচা টিলার মধ্যে গিয়ে একটা গুই সাপ ধরছে, একটা বড় ধরনের একটা গুই সাপ ধরছে। দুইটা খেয়াল করেন, একটা ব্যাগের ভিতরে বসছে। বুইরা নবীজির সামনে দিয়ে যায়। আমার নবী তো রহমতের নবী। নবী শুধুমাত্র উম্মতের জন্য নবী তা না, তিনি গোটা কুল কায়নাতের নবী, সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণীদের তিনি নবী। সুবহানাল্লাহ কন, আর জোরে কোন সুবহানাল্লাহ। নারে মুমিন, আমি বানায় বলি না, আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমরা জমিনওয়ালার প্রতি রহম করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদেরই প্রতি দয়া করবে, ঠিক কিনা? সৃষ্টি জগতের প্রত্যেক প্রাণীদের সঙ্গে তোমরা এহসান করো, দয়া মায়া করো। এটা ছিল আমার নবীজির আখলাক। নবীজি দেখে যে ইহুদি লোকটা বেগের ভিতরে ঘুষে পরে সামনে দিয়ে যায়। রহমতের নবী ডাক দেখায়, বেটাই তোর বেগের ভিতরে কি লিয়ে যাইতেছো, আমারে একটু দেখাও তো। যেমনি কথা বলছে, ইহুদি লোকটা এত খারাপ, ওর জিনিসও দেখাবে না, তো একবার না করবে না, হুজুর আমি দেখাবো না আমার জিনিস। কিন্তু এই বেয়াদবটা করলো কি, না দেখাবো না একবার বললেই চলে, অন্তত 100 বার কয় না 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 না, অন্তত 100 বার কইস। নবীজি তো রহমতের নবী, আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমার জিনিস তুমি দেখাবে না, আমি তো জোর করে দেখবো না। এই ভাই, এটা কি তারে জায়গা গেলে গা বোঝে না, কই যাও পসাবে তো আল্লাহ হেফাজত। তুমি মাঝখান দিয়ে উঠতে গেলে, তোমার কারণে দুইজন উঠে মিয়া। আর যদি প্রয়োজন সারা যাও, আল্লাহ না করুক, বাড়িতে যাওয়ার আগে যদি আজরাইলে পাই, তখন কি করবা? ঠিক কিনা কর? আমি মজা করেই বলছি, তবে আল্লাহর হস্তে ওয়াজ মাহফিলের মাঝখানে কেউ উঠবেন না। আজকের মাহফিলে এই মানুষগুলি জমাইতে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে, অন্য মাহফিলে এত পরিমাণ কষ্ট ছিল না। কারণ পরিবেশটা কি ছিল আর এখন কি হয়েছে, আমার তো মনে হচ্ছে এখন আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। বাড়ি ওটা মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। আর একটু সময় কি চলবে? কথা বলেন চলবে? আমার ভাইরা একটু খেয়াল করেন,
কেউ এদিক সেদিক তাকাইবে না। হুজুর যখন আসবে আমি ছেড়ে দিব। আল্লাহর রাস্তায় আপনারা পিছনের দিকে তাকায়েন না, তাহলে আমার কথাগুলি শেষ পর্যন্ত অগুছানো হবে। আর যদি অগুছানো হয় আমি কিন্তু বদদুয়া দিয়ে যাবো, আল্লাহ নারাজ হইব। একটু খেয়াল করে, ইহুদি লোকটা তার ওই জিনিসটা সে দেখাবে না, গুইসাপটা দেখাবে না, একবার বললেই চলে, অন্তত 100 বার না করছে। নবীজি একেবারে ঠান্ডা ভাষায় বললেন, ঠিক আছে ভাই তুমি চলে যাও, তোমার জিনিস তুমি দেখাবে না, আমি কি জোর করে দেখবো? কিন্তু লোকটা যায় না। নবীজি তাকায় দেখে ফেল ফেল করে নিচি দেখ কি যেন পড়ে, পানি পড়ে। রাসূল ডাক দিয়ে বলেন, কিরে ইহুদি, হয়েছে কি আকাশ থেকে তো বৃষ্টির পানি পড়ে না, ঝর্ণার পানিও নাই, উপর দিক থেকে তো কেউ পানিও ফেললো না, তাহলে নিচ দিক থেকে ফেল ফেল করে কি ফেলাও তুমি? ইহুদি লোকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, পানির দিকে না তাকায় পিছনের দিকে একটু তাকান, তাকায় দেখেন আপনার উমর কেমনে আমার দিকে চাইছে। দেখেন মুসলমানের আওয়াজ এটি না? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার।